নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। আজকে আর একটা মানবতার নতুন চ্যাপ্টার দেব, যা বোধহয় আজ পর্যন্ত কেউ কোথাও পাও নাই। হাজারো লাখো কোটি সাধু সন্ন্যাসী আছে, এসব কথা কেউ বলে না। আমি পাগল বকি, এবার তোমরা পাগল কাও আর ছাগল কাও, ঠিক আছে? কমেন্ট বক্স খোলা আছে, সাধুবাদ না দিতে পারো গালাগালি দিয়ে যাও, কেননা তোমাদের গালাগালি আমার একটা প্রশ্ন, আমি প্রশ্ন পাবো আর উত্তর দিতে পারবো। এই যারা গালাগালি উল্টাপাল্টা কমেন্ট দু একজন করার দেশে করো, ওইগুলো আমার তোমাদের কি এটা কি রামকৃষ্ণদেব বলে গেছিল, স্বামী বিবেকানন্দ বলে গেছিল, ভদ্রতা। আমি রাস্তা দিয়ে চলতেছি, কেউ আমারে গালাগালি দিল, ঠিক আছে, ওর ভদ্রতা, ওর মুখ দিয়ে ও উচ্চারণ করতেছে, আমি উচ্চারণ করতেছি না। আমি রাস্তায়, তুমি রাস্তায় চলতেছে, কেউ তোমার কুকথা খারাপ কথা বললো, ও কিন্তু ওর ভদ্রতা, ওর শব্দের, ওর বডি ল্যাঙ্গুয়েজের ভদ্রতাও প্রকাশ করতেছে। এবার আমি বা তুমি যদি ওই জায়গায় উত্তর দেই, তাহলে কিন্তু আমার ভদ্রতাকে অভদ্রতা ওই জায়গায় প্রকাশ পাবে। ভদ্রতার পরিচয় এইভাবে হয়, ওই বেশভূষা সম্পত্তি দেখে তারে ভদ্রলোক নির্ণয় করা যায় না, যে ভালো বেশভূষা আছে, স্টাইল আছে, পয়সা আছে, ওইটা না। ভদ্রতা শব্দ আর বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ হয়। এই জন্য সব কথা ছাড়ো, যে কথায় আসতেছি সেই কথা বলি। আমরা সবাই, হয়তো আমি পড়ি নাই, বিশ্ববাসী সবাই পড়িছে, আরো পড়বে, পাঠশালা, স্কুলে, কলেজ। আমি পড়ি নাই, আমি কালীর কলেজ আর শিবের কলেজে পড়ছি। এই আমার মাস্টার আর মাস্টারনি দুইজন, আমার আরাধ্যা দেব দেবী, ঠিক আছে। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের যে বর্ণ পরিচয় আদর্শ লিপি দিয়ে গেছে, জানো? এই দেখো, আমি একটুখানি দেখাচ্ছি। এই যে বর্ণ পরিচয় আদর্শ লিপি বইটা আছে, যখনই বইয়ের পৃষ্ঠা খুলবো, এই জায়গায় দেখবা উপরে এই জায়গায় লেখা আছে বর্ণ পরিচয়, ছোট্ট অক্ষরে ব্যারাকেট করে কালো জায়গায় বর্ণ পরিচয়। ওই জায়গায় কিন্তু লেখা নাই যে স্বরবর্ণের পরিচয় করো, ব্যঞ্জন বর্ণের পরিচয় করো, গণিতের পরিচয় করো, এ কথা কিন্তু লেখা নাই, শুধু বর্ণ পরিচয়। বর্ণকে পরিচিত বা পরিচয় করতে বলতেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রভুকেও প্রণাম জানাই, ঠিক আছে। এবার বর্ণ পরিচয়, বর্ণ, আমরা বর্ণ পাইলাম কোথা থেকে? বর্ণ কি? বর্ণ কতগুলো? স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ টোটাল অক্ষর হচ্ছে 52টা, আমরা পাচ্ছি 49টা, আর এখন তো আরো কমে গেছে। আর এদারে তারপরে আরো আছে গণিত, অরিজিনাল গণিত, অর্থাৎ গোনা লেখাপড়া যা করি 1 2 3 এক ভাষায় গণিত বলা হয়, তাই না? তা আমি অত বলবো না, মাত্র দুইটার ব্যাকরণ এই জায়গায় দেবো। ওই যে সেদিনকে ভিডিওতে বলছিলাম মন্থন কিভাবে করতে হয়, শাস্ত্রকে মন্থন করতে হলে আগে বর্ণকে মন্থন করতে হয়, জানি রাখবা দাদা ভাইরা। শাস্ত্রকে যদি মন্থন করতে হয়, গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, পুরাণ যদি মন্থন করতে হয়, আগে বর্ণকে মন্থন করতে হবে। যেদিন তুমি বর্ণের মন্থনে সক্ষম হবা, সেদিন বেদ পুরাণ মন্থন করে তুমি অটোমেটিক করতে পারবা। আর এগুলো পাঠশালার থেকে শিক্ষার দরকার ছিল, কিন্তু শিখাচ্ছে না সব। নাই গুরুগৃহে, নাই পাঠশালা, আছে তো ওই ইংরেজি, আগে আর কব না, উনি আর একটা আছে রাস্তা। এবার বর্ণ, এক একটা অক্ষরের মধ্যে, কালকে একটা ভিডিও আমি করেছি দেখবা, শিব পুরাণের থেকে, ভিডিওটা আজকে পোস্ট করব, আর এই ভিডিওটা তো কাল পরশু পোস্ট হতে পারে, যে এক একটা অক্ষরের মধ্যে হাজারটা সূর্যের শক্তি আছে। যে অক্ষর আমরা পড়ি, ক খ গ ঘ সরে আসরে, এগুলো হাজারটা সূর্যের মতো শক্তি আছে। বর্ণ, বর্ণ কি দিয়ে হয়েছে? রেখা দিয়ে হয়েছে, তাই তো? এক একটা রেখার নাম কি আছে? অ লিখতে গেলে এইভাবে একটা দাগ দেই, তারপরে নিচে একটা তর মতো লিখি, তারপরে আর একটা এই জায়গা টান দিই, তাহলে এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম কি? এই রেখাটা, এগুলোই সব থেকে বড় মন্থন, বড় পাঠশালা এই জায়গায়। এবার চলো, এগুলো আলাদা চ্যাপ্টার, এ নিয়ে এত আলোচনা আমি ভিডিওর মাধ্যমে করবো না। কারো যদি জানতে ইচ্ছা করে, তাহলে কষ্ট করে আমার কাজ পর্যন্ত আসতে হবে। প্রভু আশুতোষ আমারে যেটুকুনি জ্ঞান দিয়েছে, যেটুকুনি পারি আমার বুদ্ধি বিচার অনুযায়ী আমি প্রভুর আজ্ঞায় বলার চেষ্টা করব। এইবার আমি এই 1 এর 2 এর ঘরে আসি। এক, যখন আমরা আদর্শ লিপি ধরে পড়ি, আমাদের 1 2 3 পড়ায়, কি লেখা আছে? একে একটি চন্দ্র, এখন এতে একে একটি কাব্য হয়ে গেছে, একে একটি কুত্ত হয়ে গেছে। জানো, আমাদের যে আদি শক্তি,
যা দিয়া অরিজিনালে শিব জ্যোতির্লিঙ্গ সৃষ্টি, জ্যোতির্লিঙ্গ এই এর থেকে সৃষ্টি, তারে চিলকে শগুন বানাই দিচ্ছে বর্তমান রাইটাররা। একে একটি চন্দ্র। এবার চলো, মাস্টার পড়াচ্ছে ছাত্রের পর একে একটি চন্দ্র, ছাত্রকে যে মাস্টার মশাই একে একটি চন্দ্র, চন্দ্র তো আকাশে, তাহলে এই জায়গা কেন সারা বিশ্বের মানব জাতির জন্য আমি এই দুইটা অক্ষর ভাঙাবো, কারণ এই 9 অবধি সারা বিশ্বের মানব জাতি জড়িত আছে। আর এক একজনে এদিক ওদিক যাইয়া উল্টাপাল্টা বচন বাচন দিচ্ছে, উল্টাপাল্টা খাবার খাচ্ছে, উল্টাপাল্টা কথা বলতেছে সারা বিশ্ব সমুদায়ে। তারা দুইটি পক্ষ। চাঁদ মহাকাশে কি করে ধরা যায়? ধরা যায় না। মহাকাশ, আকাশ বাতাস মাটি জল তেজ, এই 5টা জিনিস যে পৃথিবী, এর 5টার বাইরে ভেতরে কিছু নাই। আমাদের এই শরীরখানা, পঞ্চভূত, পঞ্চরত্ন, যা কিছু বলো, এও আকাশ বাতাস মাটি জল দিয়া নির্মিত। তাহলে ওই আকাশে যদি চাঁদ থাকতে পারে, এর মধ্যে যদি আকাশ থাকে আছে আকাশ, আকাশ অর্থাৎ ফাঁকা আছে, তাহলে সে জায়গায় চন্দ্রদেব আছে কি না আছে? সেই চন্দ্রদেবকে আমরা ধরবো কি করে? আর সেই গুরু কোথায় আমাদের ধরাই দেবে? জগতের কাছে এই জায়গা আমার কঠিন প্রশ্ন। যত আজকে 30-35 বছর আমি এই জায়গায় বসে আছি, হাজারো না লাখো লাখো ছেলে পেলে মানুষজন আসে, যেটুকু পারি পাগলের মতো বকি, তারা সন্তুষ্ট পায়, ভালোবাসে, আসে। এই একে একটি চন্দ্র, একে একটি চন্দ্র আমাদের মনোদেবতা। মন চন্দ্রের স্বরূপ, মনোদেবতাকে চন্দ্র বলা হয়। মহাকাশের মধ্যে অর্থাৎ মন আমাদের দেহের মধ্যে কিন্তু ঘোরাফেরা করে, এর থেকে বাইরে আকর্ষণ বিকর্ষণ বাইরের দিকে হয়। এবার দেহের মধ্যে আছে, আমরা উপরে মহাকাশে ধরতে যাই। এই জন্য স্বামী বিবেকানন্দ বলে গেছে, দুনিয়াকে চিনতে হলে আগে নিজেকে নিজে চেনো, দুনিয়া অটোমেটিক চেনা হয়ে যাবে। দুটি পক্ষ। এইভাবে আমাদের আদি আদর্শলিপি লেখা, যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের মহাজ্ঞান দিয়ে গেছে। দুইটি পক্ষ। আচ্ছা, দুইটি পক্ষ আকাশ যদি চন্দ্রদেব না থাকতো, তাহলে কি আমরা এই পক্ষ দুটি ধরতে পারতাম? কবে অমাবস্যা আর কবে পূর্ণিমা? যদি চন্দ্রদেব না থাকতো, কোন প্রকারে ধরার ক্ষমতা ছিল না। এবার কৃষ্ণপক্ষ আর শুক্লাপক্ষ, দেখো মনোদেবতা চন্দ্র। এইবার চন্দ্রের মনেরই দেখো দুইটা পক্ষ আছে, একটা ভালো একটা মন্দ, অন্ধকার আলো, অন্ধকার আলো, আর এগুলো প্রত্যেকটা মানব জাতির মধ্যে আছে। এই জন্য দূর বেশি আমি যাব না। 9 অবধি আছে অরিজিনাল গণিত, আর এই 9 সারা বিশ্বের মহাভূমণ্ডলের সাথে, প্রত্যেকটা মানব শরীরের সাথে। লাস্ট কথা বলি, দেখো 9টা করে দরজা আছে। আর এই যে যারা লাফাচ্ছে ভারত দখল করবে, তমুক দখল করবে, তোর শরীরও 9 দরজা, আমার শরীরও 9 দরজা। আবার আমরা আগে আমাদের শরীরে বর্তমানে যা আছে তার বিশ্লেষণ করি। এই জায়গার থেকেই আমরা যে সরিয়া সরিয়া ক খ 1 2 পড়ি, বাংলায় কই 1, হিন্দিতে কয় 1, ইংলিশে কয় 1, বাংলায় কই ওয়া, হিন্দিতে কয়, অন্য ভাষায় আর কিছু কয়। মাতুব্বরি এই কয়ডা নিয়ে, অর্থাৎ বিশ্বের মূল শক্তি এই কয়ডা। এই কয়ডার যদি আমরা মন্থন করতে পারি, মূল সত্তা কোথায় পলাবা? এই জন্য একটা কথা গীতায় বলে, যে পথে আইছি সে পথে যাব না, কৃষ্ণের কাছে বাধা রব না। যে পথে আইছি সে পথে যাব না, কৃষ্ণের কাছে বাধা রব না। এ কথার অর্থ হচ্ছে, বাপ সারা জীবন, সন্তান বড় হয়ে গেল, বাপের ফল থাকে, সন্তান কোথায় আছে, সন্তানকে আমার খুঁজতে হবে, দেখতে হবে, আদর যত্ন ভালোবাসা, অন্যায় করলে শাসন দিয়ে রাখতে হবে। এখনো কর্ম করে না কেউ, বাপের নজরে শ্যাল হয়ে যাও, অর্থাৎ পরমাত্মা পরমপিতার নজরে শ্যাল হয়ে যাও। এখনো কর্ম করো যে তারে ডাকবো না, সে ডাকি আমারে কোলে নেবে। অনেক, যদি ভালো লাগে কমেন্ট করবা, খারাপ লাগলে গাইল দেবা, ঢক মতো পাড়া, ইঁদুর, অসুবিধা নাই। কেন, যার যার ভদ্রতা শেষে প্রকাশ করবা। আর আমি তো আসছি তাদের ভদ্রতা, জয় রাধে। ওম হরিহরায় নমঃ। থাকো না।